দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব জঙ্গলমহলের একটি আসন পুরুলিয়া লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মোট 42টা আসনে মোট 60টি দফায় ভোট হচ্ছে, তার মধ্যে ষষ্ঠ দফায় 25শে মে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট হবে। আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্র কেন ভাইটাল, কেন আলোচনা করব, এই কারণে আলোচনা করব। পুরুলিয়া লোকসভা কেন্দ্র এক এক সময় দেখা গেছে এক একটা দলের গড় হয়ে দাঁড়িয়েছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র আমরা এই কারণে এবার আলোচনা করব, যেহেতু পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি, ভারতীয় জনতা পার্টি ভালো মতো জয় পেয়েছিল, একটু ভালো লিড দিয়ে জয় পেয়েছিল। সেই জায়গা থেকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রকে আবার বিজেপির দখলে পদ্মফুলে যাবে কি যাবে না, নাকি তৃণমূল ঘাসফুল সেটাকে লড়াই করে ছিনিয়ে নেবে। এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আমরা যদি ডেমোগ্রাফিটা দেখি, এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ডেমোগ্রাফি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2011 সেন্সাস অনুযায়ী দেখব যে এসসি ভোটারের সংখ্যা প্রায় 20% মতো, 20%। এসটি হচ্ছে প্রায় 15.6%, মানে প্রায় 16%। আর মুসলিম ভোট পার্সেন্ট আছে প্রায় 8.3%, মানে 8.5%। এবং আপনারা জানেন যে এসটি ভোট পার্সেন্টেজ যা আছে, আপনারা জানেন যে পুরুলিয়া জেলা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুর্মী সমাজের মানুষ যে কত বসবাস করে আপনারা ভালো মতোই জানেন। এই কুর্মী সমাজের ভোট পার্সেন্টেজটা, আসলে ভোটটা কোন দলের উপর পড়ে বা কোন দল টানতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যদিও কুর্মী সমাজ তৃণমূল এবং বিজেপি দুই দলেরই প্রতি বিক্ষুব্ধ, তাদের বিক্ষোভ রয়েছে। দেখা গেছে যে কুর্মী সমাজের প্রতিনিধি ও কুর্মী সমাজের মধ্যে কেউ কেউ এই জঙ্গলমহলের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুর্মী সমাজ থেকেও ইন্ডিপেন্ডেন্টলি কুর্মীদের মধ্যে একজন দাঁড়িয়েছেন। তাহলে এই যে কুর্মী অধ্যুষিত পুরুলিয়া লোকসভা কেন্দ্র, সেই জায়গায় এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা কে জিততে পারে সেটা নিয়ে আলোচনায় আসি। এবার যদি আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এইবারে 2024 সালের লোকসভা নির্বাচনে দেখি, পুরুলিয়া লোকসভা নির্বাচনে এইবারে দাঁড়িয়েছেন তৃণমূলের তরফ থেকে শান্তিরাম মাহাতো, বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। আপনারা জানেন জ্যোতির্ময় সিং মাহাতো 2019 সালেও গত লোকসভা নির্বাচনেও এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জিতেন এবং জিতে সাংসদ হন। আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো। দেখুন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বলছি ঠিকই, বামফ্রন্টের মধ্যে একটা বড় শরিক দল সিপিআইএম, তার প্রত্যক্ষ সমর্থন আছে। কিন্তু দেখা গেছে বামদেরই মধ্যে আরেকটা শরিক দল ফরওয়ার্ড ব্লক, তারা কিন্তু আবার নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। সুতরাং কতটা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমরা দেখতে পাবো এখানে যে কুর্মী সমাজ থেকে যিনি দাঁড়িয়েছেন ইন্ডিপেন্ডেন্টলি, অজিত প্রসাদ মাহাতো। তো সেই জায়গা থেকে এই যে কুর্মী সমাজের ভোটটা স্বাভাবিকভাবে অজিত প্রসাদ মাহাতোর কাছেই পড়বে, কিছুটা হলেও তো যাবে। তাহলে কুর্মী সমাজের ভোটটা কিন্তু ভাগাভাগি হচ্ছে। আমরা যদি 2009 সালে আমরা দেখি, 2009 সালে লোকসভা নির্বাচন যদি দেখি, 2009 সালে লোকসভা যে নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু ভোট পার্সেন্টেজ পেয়েছিল 42%, আর বিজেপি পেয়েছিল সেই সময় 2.4%। তৃণমূল কংগ্রেস ছিল না, সিপিএম ছিল না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 44.1%। মানে লড়াইটা 2009 সালে হয়েছিল কংগ্রেস ভার্সেস অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। কিন্তু দেখা গেছে যে ফরওয়ার্ড ব্লক কিন্তু 2009 সালে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জিতে আসে, এবং ফরওয়ার্ড ব্লকের হয়ে যিনি জেতেন 2009 সালে, তিনি হলেন নরহরি মাহাতো। 2014 সালে যদি আমরা দেখি, কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 42 থেকে 21.4 হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়। বিজেপির ভোট পার্সেন্টেজ 2.4 থেকে 7.2 হয়ে যায়, মানে ডবলেরও বেশি। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভোট পার্সেন্টেজ পায় 38.9%। আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 26.1%। অর্থাৎ ফরওয়ার্ড ব্লকেরও ভোট পার্সেন্টেজ কিন্তু 2009 থেকে 2014 এসে কিন্তু কমে গেছে। আমরা যদি 2019 লোকসভা নির্বাচন দেখি, তখন কংগ্রেস পেয়েছে 6.3%, মানে আরও কমে গেছে। 42 থেকে 21 থেকে 6। বিজেপি পেয়েছে 49.5%, মানে 2.4। 2009, 2014-তে 7.2, আর 7.2 থেকে 49.5, মানে প্রায় 50%, একেবারে লাফিয়ে জাম্প হয়ে গেছে বিজেপি। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে
34.5%, আর ফরওয়ার্ড ব্লক 5.1%। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন যে মূলত আসলে তাহলে 2019-এর লড়াইটা হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠর কী বলবো প্রচুর ভোটের লিড পেয়ে, কারণ দেখতে পাচ্ছেন 34.5% পেয়েছিল তৃণমূল, আর বিজেপি পেয়েছিল প্রায় 50%, মানে হিউজ লিডে এই জ্যোতির্ময় সিং মাহাতো 2019 সালে বিজেপির টিকিটে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জিতে নেন। 2014 সালে যদিও তৃণমূল জিতেছিল, তৃণমূলের যিনি জিতেছিলেন আপনারা হয়তো জানেন যে মৃগাঙ্ক মাহাতো, তিনি 2014 সালে জিতে ফরওয়ার্ড ব্লকের কাছ থেকে, ফরওয়ার্ড ব্লকের সাথে তৃণমূলের লড়াইটা হয় 2014 সালে, তিনি জিতেছিলেন মৃগাঙ্ক মাহাতো বলে, তিনি সাংসদ হয়েছিলেন। আমরা যদি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের 2021-এর বিধানসভা নির্বাচন দেখি, তাহলে 60টা বিধানসভার মধ্যে 2টা বিধানসভা পায় তৃণমূল, আর 5টা বিধানসভায় কিন্তু পায় বিজেপি। তার মধ্যে বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পেরা এগুলো বিজেপি পায়, আর বাগমুন্ডি আর মানবাজার পায় টিএমসি। তার মানে বিধানসভা ভিত্তিকও যদি দেখি, বিধানসভাতেও কিন্তু বিজেপি বেশ একটু শক্তিশালী ক্ষমতাশালী দল হিসেবেই পারফর্ম করেছে, মানে তাদের যে ভোট ব্যাংক আছে ভালো মতোই, সেটা কিন্তু প্রমাণ করেছে। এবং এই পর্যন্ত এখনও যা হাওয়া চলছে, এখনও যা পর্যন্ত মানুষের পুরুলিয়ার মানুষ যেভাবে সংবাদপত্রে এসে বা সংবাদ চ্যানেলে যেভাবে প্রকাশ করছেন নিজেদের মত, এই পর্যন্ত এসে এবং বিভিন্ন অপিনিয়ন পোল দেখে, অপিনিয়ন পোলের 100% সত্যি হয় না কোনোটাই, কিন্তু অপিনিয়ন পোল দেখে যা মনে হচ্ছে যে জ্যোতির্ময় সিং মাহাতোই জিতবেন এবং ভালো রকম লিড নিয়ে জিতবেন এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। বাম সমর্থিত কংগ্রেস তো জিততেই পারবেন না এই কারণেই, কারণ ফরওয়ার্ড ব্লক যেহেতু এক্সট্রাভাবে নিজের প্রার্থী দিয়েছেন, তৃণমূল কংগ্রেস লড়াইয়ে অনেক পিছিয়ে, সুতরাং জ্যোতির্ময় সিং মাহাতো জিতছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে জ্যোতির্ময় সিং মাহাতোই বিজেপির হয়ে তিনি জিতবেন এবং আবার সাংসদ হবেন। দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট খোলা রইল, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।